মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সকলে ভালো আছে, আমিও ভালো আছি। আর এখন ঘড়ির কাঁটায় সকাল 11টা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। চলো দেখতে থাকো। আজকে রোমিওর ভ্যাকসিন হয়েছে, তো সকালে যে দাদা ভ্যাকসিন দিতে এসেছিলো মানে প্রায় 45 মিনিট ধরে ওকে ভ্যাকসিন দিতে হয়েছে, কারণ একটা ভ্যাকসিন দেওয়ার পরে দ্বিতীয়টা কোনোভাবেই ও চোঁচটা ফুটতে দেবে না। প্রথমটা বুঝতে পারেনি, পিছন দিক দিয়ে গিয়ে পিঠের মধ্যে দেওয়া হয়ে গিয়েছিল। দ্বিতীয়টার জন্য আমার ঘরদোর যা অবস্থা করেছে কি আর বলবো তোমাদেরকে, একদম চারিদিক ছড়ানো ছেটানো। এখন দুপুর 2:30 বাজে, 2:30টার সময় রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে আমি, সৌরভ আর আমাদের গাড়িতে করেই মা দিদি সবাই মিলে আমরা যাব হচ্ছে ব্রহ্মদত্ত ধাম, হুগলিতে, বনমালীপুর। কোনোদিন যাইনি, ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছি, সেই জন্যই হঠাৎ করে ঠিক করলাম যে চলো আমরাও হুগলির ওই মন্দিরটা থেকে ঘুরে আসি। চলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো, যেতে যেতে দেখতে থাকো। আমরা এখন যথারীতি বেরিয়ে পড়লাম। গাড়িটা গ্যারেজের কাছে নিয়ে আনতে এসেছিলাম, তারপর গাড়ি নিয়ে আমরা এখন যাচ্ছি বাপের বাড়ির পাড়ায়। ওখান থেকে মা দিদি উঠবে এবং তারপর আজকের গন্তব্য ব্রহ্মদত্ত ধামের উদ্দেশ্যে রওনা দেব। তো এখন আমরা প্রথমে ভেবেছিলাম যে আমাদের এদিক দিয়ে যেতে গেলে বরগাছিয়া দিয়ে যাওয়াটাই হয়তো ভালো হবে, কিন্তু তারপরে আমাদের যে দাদা সেই বলল যে ডানকুনি দিয়ে যাব, সেই জন্য আমাদের ডানকুনি দিয়েই আজকে যাওয়া হবে। আর আসার সময় আবার দেখা যাক কোন দিক দিয়ে ফেরা হয়। মা দিদিকে গাড়িতেও তুলে নিয়েছি। এরপর আমরা যথারীতি 1 ঘন্টা পর পৌঁছলাম ব্রহ্মদত্ত ধাম। দারুণ সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য এবং তার মাঝে মন্দির, খুব ভালো লাগছে। আর আমরা যখন পৌঁছেছিলাম 4:30 মতো বাজে, কিন্তু ভালোই বেশ রোদ ছিল, সেই জন্যই সানগ্লাসটা পরে নিলাম। আর বেশ বড় মন্দির, যতটা ইউটিউবে দেখছিলাম যে হ্যাঁ বেশ বড় মন্দির, এসেও দেখছি যে সত্যি বিশাল আকার একদম। এদিক থেকে ওদিক 3টে গেট আছে, তারপর পুরোটা মানে ঘুরতে অনেকটাই বেশ টাইম লেগে যাবে এ প্রান্ত থেকে ও প্রান্ত। চলো ভিতরে যাওয়া যাক। ছবি তুলতে তুলতে ভিডিও করতে করতে যাওয়া হচ্ছে বলে একটু ধীরে সুস্থেই যাচ্ছি। এরপর আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি। মন্দিরের ভিতরটাও বেশ বড়, বাইরের জায়গাটাও বেশ সুন্দর ছিল, গাছপালা দিয়ে ঘেরা। আর ভিতরটাও সব বেশ ভালো লাগছে, চারিদিকটার মানুষজনের ভিড়ও বেশ ভালোই রয়েছে। যাদের কাছাকাছি বাড়ি তারা তো আসবে, মানে সন্ধ্যা করে এলেও আরতি দেখতে পারবে। কিন্তু আমরা যেহেতু অনেকটা দূর থেকেই এসেছি, 1 ঘন্টা মতো গাড়িতে লেগেছে, আমরা তো মানে একটু তাড়াতাড়ি বেরিয়েছি এবং তাড়াতাড়ি ফিরতে হবে। আবার এখন তো একদিন ছাড়া ছাড়াই ঝড় জল আরম্ভ হয়, ঝড় জলে এসে গেলেও বাড়ি ফিরতে একটু অসুবিধা হয়ে যাবে, সেই জন্য আমাদের হয়তো আরতিটা দেখা হবে না। কিন্তু আমরা এখন অনেকক্ষণ টাইম এখানে কাটাবো। তারপর এখান থেকে প্রসাদ নিলাম, এখানে সবাইকে টিপ পরিয়ে দেওয়া হচ্ছে, এছাড়াও দর্শন করলাম, বেশ ভালো লাগলো। আর বসার জন্য এখানে পাখা আলো সবই তো ব্যবস্থা রয়েছে, আর বসার জন্য একটা বিরাট বড় হল ঘর, তো খুব ভালো লাগছে। আমরাও বেশ খানিকক্ষণ বসেছিলাম, প্রথমে একটু ঘোরার পরে গরম লাগছিল, পাখার তলার দিকে একদম বসে অনেকক্ষণ সময় কাটিয়েছি। তারপর দুদিকটাই আমরা একটু ঘুরে নিলাম। মোট 3টে গেট রয়েছে, প্রথম গেট দিয়ে ঢুকলাম, তারপর আরও দুদিকে 2টো গেট আছে, সেই জায়গাগুলোও ঘুরে নিচ্ছি। এখন মন্দিরে এসে দেখলাম সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত যে কোনো সময়ই পুজো দেওয়া যায়। এখানে এসে যেটা জানতে পারলাম, প্রত্যেক বৃহস্পতিবার এখানে আরও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয় এবং প্রত্যেক বৃহস্পতিবারে ভোগ খাওয়ানো হয়। কোনো একদিন এরপরে এলে বৃহস্পতিবার দেখেই আসবো, সেটাই বলছিলাম সৌরভকে যে আজকে তো অন্যবারে এসেছি, বৃহস্পতিবারই একবার এসে দেখবো যে কীরকম মানুষজনের ভিড়টা হয়, তারপরে প্রসাদ খাওয়ানো হয়। তো সকালের দিকে আসবো। আজকে তো আমরা বেরিয়েছি বাড়ি থেকে 3টের সময়, পৌঁছেছি 4:30। তো এরপরে বললাম যে কোনো দিন এলে আমরা সকালের দিকে আসবো। আর এখানে চারিদিক বেশ সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, চারিদিকে ধান ক্ষেত রয়েছে, গাছপালা রয়েছে। আর গাছপালায় মানে আম গাছে তো আম একদম পুরো গাছ ভর্তি হয়ে রয়েছে, ঝড় হলে এদের এদিকে প্রচুর আম গাছ থেকে আম পড়বে, কারণ সেটাই আমরা বলা খাওয়া করছিলাম যে প্রত্যেকটা আম গাছে আম হয়েছে এবং প্রচুর আম গাছ। আর চারিদিকটা একটু জলা জলা মতো, তো সুন্দর দেখতে লাগছে। এটা শীতকালে এলে ফুল গাছ লাগালে আরও সুন্দর দেখতে লাগবে। তো আমাদের ঘোরাটোরা হয়ে গেছে, এবার আমরা এখন বাইরের দিকে বেরিয়ে পড়েছি। এরপর এখান থেকে একটু চা, পাপড়ি চাট, ফুচকা, এই সমস্ত ঘুগনি সব বিক্রি হচ্ছে, একটু একটু করে টেস্ট করব। এখন চাটাই প্রথমে খাচ্ছি, এরপর আমরা ঘুগনি খাবো। আর এখন
প্রায় 5:30 মতো বাজে। আমরা এবারে বাড়ি যাব বলে ঠিক করছি, কিন্তু এখানকার মানুষজন যখন এসেছিলাম এতটা ভিড় ছিল না, এখন বেশি ভিড় হচ্ছে, কারণ সন্ধ্যা আরতি অনেকে দেখবে এবং যাদের কাছাকাছি বাড়ি তারা একটু সন্ধ্যের দিকে আসছে। আর আমাদের তো ফিরতে হবে এবং প্রচণ্ড মেঘ করেছে, তো জানি না রাস্তায় যেতে যেতে জল আরম্ভ হয়ে যাবে কি। তো এখন বাপের বাড়ি পৌঁছে রাতে বাড়ি চলে যাব। এখন যাব মায়ের কাছে প্রথমে। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।